আমার বাসার ভিআইপি গেস্টকে নিয়ে আমি আছি মহা বিপদে। আজকে তো সে আমাকে ভীষণ বিপদে ফেলে দিল। কে বলুন তো আমার বাসার ভিআইপি গেস্ট? সে হলো আমার গ্যাস, যে কিনা মানে থাকে না বললেই চলে, খুব অল্প পরিমাণে থাকে, মাঝে মাঝে তো সে চলেই যায়, তার দেখা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কার কার এমন হয় বলেন তো, রান্না করতে গেলেন আর দেখবেন যে গ্যাস শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, ঠিক তেমনটাই হয়েছে আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এজন্য আমি এখানে কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। তারপরে আমি এইখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা বাটা, ধনিয়া গুঁড়া, সব কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ খুব সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখবে মাছটার মাথাটাকেও খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এই মাথাটাকে আমি এই কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি মাথাটাকে অনেকক্ষণ ধরে কষাবো, যাতে মাথা থেকে কেমন একটা স্মেল আসে না অনেক সময়, তো ওটা যেন না আসে, সেজন্য এখানে আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ভাজা মুগ ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা একটু নরম হয়। তারপরে আমি এর মধ্যে ডালটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। সবগুলো ডালই আমি এর মধ্যে একসাথেই দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে ডাল আর মাথা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই মিশানোটার মধ্যে কিন্তু অর্ধেক মজা নির্ভর করে, তাই এটাকে খুব ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে তারপরে মেশাতে হবে বা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার কি হয়েছিল, মানে আমি কষাতে কষাতে দেখি যে আমার ভিআইপি গেস্ট চলে গিয়েছে। এখন আমি কি করব? আর রান্নার মানে মাঝখানে যদি এভাবে গ্যাস চলে যায়, কার ভালো লাগে বলুন তো? মানে কি যে একটা অবস্থা ভোগ করতেছি, এই যে গ্যাস না থাকাটা একটা বড় সমস্যা। যাই হোক, এরপরে আর কি করব, কোনো উপায় নেই। আমি রাইস কুকারে বসিয়ে দিলাম ডালটাকে। আর রাইস কুকারে তো বেশি কষানো যায় না, কারণ নিচ থেকে আবার লেগে যায়, তাই আমি সামান্য পানি দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর একটু লবণ অ্যাড করেছি। আর আমি এখানে বোম্বাই মরিচ অ্যাড করেছি, যেটা মানে কি বলবো, ডালটাকে দিয়েছিল সেই মাত্রার মজা। ডালে একটু হলেও বোম্বাই মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন, ঘ্রাণটা যেমন আসে, ঝালটা তত না হলেও খুব মজা লাগে। যাই হোক, এরপরে 15-20 মিনিট পরে তো আমার ডালটা রেডি। সে জাস্ট ধনিয়া আর জিরা গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।